নমস্কার বন্ধুরা, হর্ষি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছানা ছাড়া ছানার জিলেপি। আর এই জিলেপি কিন্তু ছানার জিলেপিকেও স্বাদে হার মানিয়ে দেবে। চলুন তাহলে দেখে নিই বন্ধুরা, আমি এই ছানার জিলেপি কিভাবে তৈরি করেছি। তো প্রথমেই আমি একটা বড় বাটির 1 বাটি ময়দা নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি মতো গুঁড়া দুধ। আপনারা চেষ্টা করবেন ময়দাটা চেলে নেওয়ার, এতে করে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হয়। দিয়ে দিলাম 1/4 চামচ বেকিং সোডা আর 1/4 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল, আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এখন সমস্ত কিছু আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ছানা ছাড়া এই জিলেপিতে আপনারা কিন্তু চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার। গুঁড়া দুধ কম বেশি করে আপনারা দিতে পারেন, কিন্তু দেবেন, এতে করে টেস্টটা অনেকটাই ভালো হয়। আর এই ময়দা আর গুঁড়া দুধের ময়ানটা কিন্তু খুব ভালো করে দিতে হবে অনেকক্ষণ ধরে। দেখুন আমি প্রায় 5 মিনিট ধরে ময়ান দিয়ে দিয়েছি। এরকম করে হাত দিয়ে মুঠো করা যায়। তো আমার এখানে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে জল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু দুধও নিতে পারেন। একেবারেই বেশি করে জল দিতে যাবেন না, যেহেতু এখানে গুঁড়ো দুধ আছে, খুব তাড়াতাড়ি কিন্তু এটা স্টিকি হয়ে যায়। তো আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি একটা এখানে ডো তৈরি করে নিয়েছি। এখানে খুব বেশি টাইট বা খুব বেশি নরম হয় নাই। দেখুন হাত ঢোকালেই একটা গর্ত মতো হয়ে যাচ্ছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন ওই ডোটাকে আবারও 2 মিনিট মতো আমি মথে নিচ্ছি। আমার এখানে মথে নেওয়া হয়ে গেছে। এখন ময়দার ওই মণ্ডটা থেকে আমি ছোট ছোট লেচি করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা লেচি নিয়ে 2 হাত দিয়ে একটু লম্বা লম্বা করে নিচ্ছি। আপনারা জিলেপিগুলো মোটা করবেন না চিকন করবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে। আমি এখানে মাঝারি সাইজের করব। দেখুন আমি এখানে লম্বাটে করে নিয়েছি। এখন এক সাইডে ধরে এইভাবে করে জিলেপির শেপ দিয়ে দিচ্ছি। লাস্টের পার্টটা কিন্তু একটু জল দিয়ে তারপরে হালকা হাতে চেপে দেবেন, না হলে ভাজার সময় খুলে যাবে। দেখুন আমি এখানে একটা জিলেপি তৈরি করে নিলাম। আমি আর একটা জিলেপি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। হঠাৎ যদি ছানার জিলাপি খেতে ইচ্ছে করে আর ঘরে ছানা না থাকে, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে ঝটপট করে তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু ছানার জিলাপির মতোই হয়। আমার সব জিলাপি তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য ফ্রাইং প্যানে আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, হালকা গরম থাকা অবস্থায় জিলাপিগুলো দিয়ে দেবেন। দেখুন আমি এখানে জিলিপি দিয়ে দিচ্ছি। এখন একটা খুন্তি দিয়ে আমি তেল উপর থেকে এইভাবে করে দিয়ে দিচ্ছি। আর এই জিলাপিগুলো কিন্তু একদম অল্প আঁচেই ভেজে নিতে হবে।
তা না হলে কিন্তু উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে, ঠিকমতো ভেতরে রসও ঢুকবে না। দেখুন বন্ধুরা, আমার এখানে কিন্তু আস্তে আস্তে জিলাপিগুলোতে কালার চলে আসতেছে। দেখুন বন্ধুরা, জিলাপিগুলোতে কত সুন্দর কালার চলে আসছে। আপনারা চাইলে এরকম কালারেতেই নামাতে পারেন। আমি আর একটু ডার্ক করব। দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে। এখন জিলাপিগুলো তুলে নিচ্ছি আমি তেল ঝরিয়ে। আর এইভাবে করে আমি সব জিলিপিগুলো ভেজে নেব। আর এখন আমি চিনির শিরাটা তৈরি করব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। 1 বাটি চিনির জন্য আমি এখানে 2 বাটি জল দিয়ে দিলাম। আর এই শিরাটা কিন্তু কোনো আঠালো বা ঘন হবে না, চিনিটা জলের সঙ্গে মিশে গেলেই হবে। দিয়ে দিলাম এখানে 3-4টা থেতো করা এলাচ। আমার এখানে চিনিটা একদম গলে গিয়েছে। এখন এর মধ্যে আমি জিলাপিগুলো দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট মতো মাঝারি আঁচে জাল করে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর জিলাপিগুলো কতটা ফুলে গেছে। এখন আমি প্রত্যেকটা জিলাপি উল্টে দিচ্ছি। আমি এখানে সবগুলো জিলাপি উল্টে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট মতো মাঝারি আঁচে জাল করে নেব। টোটাল আমি এখানে 10 মিনিট জাল করে নিয়েছি। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে দিলাম আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা মতো রেখে দেব। প্রায় 1 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার এখানে তৈরি হয়ে গেল একদম দোকানের মতো ছানার জিলাপি। রেসিপিটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।